ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসে অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়বো ক্লাস 3 বাটারফ্লাই। বাটারফ্লাইয়ের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রিভিশন লেসনটা। রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1, 2, 3 অলরেডি আমার কমপ্লিট করা হয়ে গেছে। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও। আমরা করব অ্যাক্টিভিটি 4 থেকে। চলে এলাম অ্যাক্টিভিটি 4 এ। এখানে বলেছে যে হেল্প বক্সে কিছু ফ্রুটস আর ভেজিটেবলস এর নাম লেখা রয়েছে। হেল্প বক্সের মধ্যে কিছু ফ্রুটস আর ভেজিটেবলস এর নাম লেখা রয়েছে, সেই নামগুলো আমাদেরকে আলাদা আলাদা করে লিখতে হবে। অর্থাৎ বাস্কেট এ তে লিখতে হবে ভেজিটেবলস এর নাম আর বাস্কেট বি তে লিখতে হবে ফ্রুটস এর নাম। তো আমি সেই মতো লিখে দিয়েছি অ্যাপেল ফ্রুটস এর নাম, তাহলে বাস্কেট বি তে লিখবো। গুয়াভা পেয়ারা ফ্রুটস এর নাম, বাস্কেট বি তে লিখবো। ক্যাবেজ বাঁধাকপি ভেজিটেবলস এর নাম। লেমন ফ্রুটস এর নাম। ব্যানানা কলা ফ্রুটস এর নাম। পটেটো আলু ভেজিটেবলস এর নাম। অরেঞ্জ ফ্রুটস এর নাম। পিস ভেজিটেবলস এর নাম। গ্রেপস ফ্রুটস এর নাম। ব্রিঞ্জাল ভেজিটেবলস এর নাম। অনিয়ন ভেজিটেবলস। টমেটো ভেজিটেবলস। ম্যাঙ্গো ফ্রুটস। লিচি ফ্রুটস। নেক্সট রয়েছে আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি অর সি লাইকস। কোন সবজি বা ফল সে পছন্দ করে তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো। আর পরেরটা রয়েছে যে তোমার বন্ধুকে বলো যে তুমি কোন ফল বা সবজি পছন্দ করো। এটা তোমাদের নিজেদের পছন্দের মতো, তোমরা নিশ্চয়ই পার্টিকুলার সবজি বা ফল তোমাদের পছন্দের রয়েছে, সেটা লিখে নিও। হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার। শীতকালে তোমরা কি সবজি পাও? দেখো আমি লিখেছি ক্যাবেজ CABBEAGE ক্যাবেজ। কলিফ্লাওয়ার CAULIFLOWER কলিফ্লাওয়ার। পিস PEAS পিস। তাহলে বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি এগুলো আমরা শীতকালে পাই। হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার। গরমের সময় তোমরা কি ফল পাও? ম্যাঙ্গো লিচি জ্যাকফ্রুট মানে কাঁঠাল। নেক্সট অ্যাক্টিভিটি 5 এ বলেছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এখানে লিখতে। ছবি দেখে ওয়ার্ডটা লিখবো। এখানে একটা মেয়ের ছবি রয়েছে তাই লিখেছি গার্ল। দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক। সি স এ বিগ। মেঘের ছবি আছে তাই লিখলাম ক্লাউড। বৃষ্টির ছবি আছে লিখলাম রেন। ফেল হেভিলি বাট সি হ্যাড অ্যান। ছাতার ছবি রয়েছে তাই লিখলাম আমব্রেলা। নেক্সট অ্যাক্টিভিটি 6 একটা ছবি দেওয়া রয়েছে, সেই ছবিটা দেখে আমাদেরকে নিচের কলামটা ম্যাচ করাতে হবে। দেখো ছবিটা দেখে দেখে আমি ম্যাচ করিয়ে নিয়েছি, তোমরা এবার দেখে নাও। দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড। দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। দেয়ার আর বুকস অন দ্য টেবিল। দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল। ওই পিকচারটা থেকে আমাদেরকে এই সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। দেয়ার ইজ এ কার্টেন মানে পর্দা হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো। দেয়ার আর সাম পিলোজ মানে বালিশ অন দ্য বেড। দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার মানে চেয়ারের পিছনে। দেয়ার ইজ এ ক্যাট স্লিপিং অন দ্য ম্যাট। অ্যাক্টিভিটি 7 এম ইজ আর কোথায় কোথায় বসবে সেটা লিখতে হবে। আমরা জানি এম কোথায় বসে, শুধুমাত্র আই থাকলেই তবেই এম বসে, আর কোথাও এম হয় না। আর ইজ আর কোথায় বসে? যদি সংখ্যায় একটা বোঝায় তাহলে ইজ বসে, আর যদি একের বেশি বোঝায় তাহলে আর বসে। শুধুমাত্র ইউ ইউ বলতে তুমি বোঝায়, সংখ্যায় একটা বোঝালেও ইউ এর পর আর বসে, এটাই শুধুমাত্র ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম নেই।
তাহলে আই অ্যাম মৌ, আই অ্যাম এ গার্ল, রমেন সংখ্যায় একটা বোঝাচ্ছে, ইজ মাই ব্রাদার, রিয়া সংখ্যা একটা বোঝাচ্ছে, ইজ মাই সিস্টার, দে আর এল্ডার টু মি, তারা সংখ্যায় একের বেশি বোঝাচ্ছে, তাই আর হয়েছে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ বলেছে দিস আর দিস বোঝাতে। তো দিস বসবে যদি সংখ্যায় একটা থাকে তাহলে বসবে THIS দিস, আর যদি সংখ্যায় একের বেশি থাকে তাহলে বসবে দিস THESE দিস। ঠিক আছে, তাহলে দিস ইজ এ ক্যাট অ্যান্ড দিস আর ডগস, দিস ইজ এ ফ্লাওয়ার অ্যান্ড দিস আর লিভস। একইভাবে যেখানে সংখ্যায় বেশি হয়েছে সেখানে দিস বসিয়েছে, আর এদিকে সংখ্যায় একটা করে আছে বলে দিস বসিয়েছে। দিস আর বার্ডস অ্যান্ড দিস ইজ অ্যান আউল, দিস আর অ্যান্টস অ্যান্ড দিস ইজ এ বাটারফ্লাই, দিস আর চিলড্রেন অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান। অ্যাক্টিভিটি 9, দ্যাট আর দোজ। এখানে দ্যাট আর দোজ বসাতে হবে, এটাও সেম। যদি সংখ্যায় একটা থাকে তাহলে বসবে দ্যাট, আর যদি সংখ্যায় একের বেশি থাকে তাহলে দোজ হবে। দ্যাট ইজ এ বয় অ্যান্ড দোজ আর গার্লস, দ্যাট ইজ এ ট্রি অ্যান্ড দোজ আর ফ্রুটস, দ্যাট ইজ এ পন্ড অ্যান্ড দোজ আর ডাকস, দোজ আর উইকেটস। আর হলো হার আছে যেহেতু তাই দোজ হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ এ ক্রিকেট বল, দোজ আর হিলস অ্যান্ড দ্যাট ইজ এ রিভার। এখানে ইজ আর আর দেখেও আমরা বুঝতে পারবো, যেহেতু ইজ লেখা আছে মানে সংখ্যায় একটা বোঝাচ্ছে, তাই দিস বা দ্যাট বসবে। আর যদি আর লেখা থাকে তার মানে সংখ্যায় বেশি বোঝাচ্ছে, তাহলে হয় দিস বসবে না হলে দোজ বসবে। নেক্সট অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 বলেছে ছবি দেখে দেখে আমাদেরকে এটা ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে হাতের ছবি, এই যে লিখে দিয়েছি হ্যান্ড, লিপ, লিপস। 3 নম্বরে হয়েছে লিপস, LIPS। 4 নম্বরে রয়েছে IEYE, আই। 5 নম্বরে রয়েছে রিস্ট, WRIST, রিস্ট। 8 নম্বরে এই যে 8 নম্বর উপর নিচ হেয়ার, HAIR, হেয়ার। এবার পাশাপাশি কি হয়েছে, 2 নম্বরে রয়েছে নোজ, NOSE, নোজ। 6 নম্বরে রয়েছে ইয়ার, EAR, ইয়ার। আর 7 নম্বরে রয়েছে টিথ, TEETH। নেক্সট এখানে কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইজ, চোখ দিয়ে কি করো? আই ক্যান সি উইথ মাই আইজ, আমি দেখতে পাই আমার চোখ দিয়ে। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, তোমার কান দিয়ে তুমি কি করো? আই ক্যান হিয়ার উইথ মাই ইয়ার্স, আমি কান দিয়ে শুনতে পাই। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, তুমি তোমার নাক দিয়ে কি করো? আই ক্যান স্মেল উইথ মাই নোজ, আমি নাক দিয়ে গন্ধ শুকি। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস, তোমার পা দিয়ে কি করো? আই ক্যান ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে হাঁটি। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টাং, তোমার জিভ দিয়ে কি করো? আই ক্যান টেস্ট উইথ মাই টাং, আমি আমার জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, তোমার হাত দিয়ে কি করো? আই ক্যান ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস, আমি হাত দিয়ে কাজ করি। নেক্সট একটা কুকুরের সম্পর্কে কটা লাইন লিখতে বলেছে। এ ডগ হ্যাজ 4 legs, আমরা দেখতেই পাচ্ছি। ইট হ্যাজ এ টেল, একটা লেজ আছে, টেল মানে লেজ। ইট হ্যাজ এ মাউথ, একটা মুখ, অ্যান্ড 2 ears, এবং দুটো কান আছে। আই লাভ ডগস, আমি কুকুর ভালোবাসি। নেক্সট অ্যাক্টিভিটি 12-এ আমাদেরকে লিখতে হবে হু অ্যাম আই, আমি কার কথা বলছি সেটা লিখতে হবে। হেল্প বক্সে অ্যানিমাল গুলোর নাম লেখাই রয়েছে, আমাদেরকে এখানে সাজিয়ে লিখতে হবে। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই হ্যাভ এ লং টেল, আমার একটা লম্বা লেজ আছে। আই হ্যাভ হর্নস, আমার শিং আছে। তাহলে আমি হলাম একটা গরু। আই অ্যাম এ কাউ। আই গার্ড ইউর হাউস, আমি তোমার বাড়ি পাহারা দিই। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নাড়াই। আই অ্যাম এ ডগ, আমি একটা কুকুর। আই হ্যাভ এ টেল, আমার একটা লেজ আছে। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করি। আই অ্যাম এ ক্যাট, আমি একটা বিড়াল। আই হ্যাভ এ টেল, আমার একটা লেজ আছে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই ক্যান রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারি। আই অ্যাম এ হর্স, আমি একটা ঘোড়া।
নেক্সট এখানে অ্যাক্টিভিটি 13-এ বলেছে যে মাসের নামগুলো লিখতে। আমরা যে 12টা মাস আছে সেই মাসের নাম আমাদের এখানে লিখতে হবে, যেটা ট্রেনটার মধ্যে লিখতে হতো, আমি সেটা করিনি। আমি কি করেছি, একবারে এখানে যে বক্সটা রয়েছে 28, 29 ডেজ, 30 ডেজ, 31 ডেজে একবার নিয়ে লিখে দিয়েছি, দুবার ধরে লিখিনি। তো তোমরা অবশ্যই এখানে ট্রেনের মধ্যে নামগুলো পরপর লিখে দিও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে এইভাবে। আমি এখানে নামগুলো এখানে আমি লিখে দিয়েছি। যেখানে 28 আর 29 ডেজে হয় একমাত্র ফেব্রুয়ারি মাস, এখানে আমি জন্য লিখেছি। 30 ডেজে কোন কোন মাস আছে, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর 30 ডেজে আসে, সেই জন্য এগুলো আমি এই ঘরে লিখেছি। আর 31 ডেজে আসে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 14, এখানে হবে লিখতে হবে হ্যাভ অর হ্যাজ। হ্যাভ অর হ্যাজ কোথায় বসে সেটা লিখতে হবে। তাহলে হ্যাভ কোথায় কোথায় বসবে, আই, উই, ইউ এগুলোর ক্ষেত্রে হ্যাভ বসবে। আর যদি সংখ্যায় একের বেশি বোঝায় অর্থাৎ প্লুরাল নাম্বার বোঝালে হ্যাভ বসবে, আর বাকি ক্ষেত্রে হ্যাজ বসবে। ক্লিয়ার? তাহলে আই এর পর হ্যাভ বসবে, আই হ্যাভ এ পেট ডগ। ইউ এর পরও হ্যাভ বসে, ইউ হ্যাভ এ নাইস পেন। রবি সংখ্যায় একটা বোঝাচ্ছে তাই হ্যাজ বসবে, হ্যাজ এ ক্রিকেট ব্যাট। এ বাটারফ্লাই এখানেও সংখ্যায় একটা বোঝাচ্ছে তাই হ্যাজ বসবে। অ্যান এলিফ্যান্ট সংখ্যায় একটা বোঝাচ্ছে তাই এখানেও হ্যাজ বসবে। নেক্সটও সেম কনসেপ্ট, হি সংখ্যায় একজন বোঝাচ্ছে, হি হ্যাজ এ রেড পেন্সিল। উই এর পর বললাম হ্যাভ বসে, উই হ্যাভ এ হাউস। তনুশ্রী সংখ্যায় একটা, হ্যাজ এ ব্লু রক, হ্যাজ এ ব্লু ফ্রক। বার্ডস এস আছে মানে সংখ্যায় একের বেশি বোঝাচ্ছে তাহলে হ্যাভ হবে, হ্যাভ উইংস। এ লিজার্ড সংখ্যায় একটা বোঝাচ্ছে তাহলে হ্যাজ বসবে, এ লিজার্ড হ্যাজ এ টেল। নেক্সট অ্যাক্টিভিটি 15। অ্যাক্টিভিটি 15-এ বলেছে যে আমাদের যে 6টা সিজন রয়েছে সেই 6টা ঋতুর নাম আমাদেরকে লিখতে বলেছে। সামার গ্রীষ্মকাল, মনসুন বর্ষাকাল, আর্লি অটাম শরৎকাল, লেট অটাম হেমন্তকাল, উইন্টার শীতকাল, স্প্রিং বসন্তকাল। নেক্সট অ্যাক্টিভিটি 16-এ বলেছে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এই কোশ্চেনগুলোর অ্যান্সার কমপ্লিট করতে। হোয়েন ডু ইউ সি দ্য সানরাইজ, কখন তুমি সূর্যোদয় দেখো? আই সি সানরাইজ ইন দ্য মর্নিং। হোয়েন ডু ইউ সি দ্য মুন, কখন তুমি চাঁদ দেখো? আই সি মুন অ্যাট নাইট। হোয়েন ডু ইউ সি দ্য সানসেট, কখন তুমি সূর্যাস্ত দেখো? আই সি সানসেট ইন দ্য আফটারনুন। হোয়েন ডু ইউ গো টু স্লিপ, কখন তুমি ঘুমাতে যাও? আই গো টু স্লিপ অ্যাট নাইট। হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও? আই গো টু স্কুল ইন দ্য মর্নিং। হোয়েন ডু ইউ ইট লাঞ্চ, কখন তুমি দুপুরের খাবার খাও? আই ইট লাঞ্চ অ্যাট নুন, দুপুরবেলা। হোয়েন ডু ইউ সি দ্য স্টার্স, কখন তুমি তারাদের দেখো? আই সি দ্য স্টার্স ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। হোয়েন ডু ইউ গো টু প্লে, কখন তুমি খেলতে যাও? আই গো টু প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকেলবেলা খেলতে যাই। নেক্সট এখানে অ্যাক্টিভিটি 17-এ বলেছে আমাদের যে 7টা দিনের নাম আছে সেগুলো লিখতে, অর্থাৎ সানডে, মন্ডে, রবিবার, সোমবার, টিউসডে মানে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার। নেক্সট অ্যাক্টিভিটি 18, এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলোকে অ্যারেঞ্জ করে লিখতে হবে। আমি করে দিয়েছি, দেখে নাও। ফার্স্ট হবে স্নুপি ইজ মাই পেট ডগ। সেকেন্ডটা হবে ইট লাভস টু ইট বিস্কিটস। 3 নাম্বার হবে ইট ওয়াগ্স ইটস টেল। 4 নাম্বারে হবে ইট ক্যান রান ফাস্ট। 5 নাম্বারে হবে ইট স্টেজ উইথ মি, এবং 6 নাম্বারে হবে দ্য ডক্টর লুকস আফটার স্নুপি। নেক্সট অ্যাক্টিভিটি 19-এ বলেছে যে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হবে। তো গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার, ফার্স্ট আসবে গ্র্যান্ডফাদার ঠাকুরদা ও ঠাকুমা, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমা, সেখান থেকে আসছে ফাদার আর মাদার, ফাদার আর মাদার থেকে বাবা আর মা, সেখান থেকে আসছে সিস্টার মানে বোন, এবং আই মানে আমি। নেক্সট অ্যাক্টিভিটি 20-তে এখানে কালার দিয়ে দিয়েছে, রেড মানে লাল, ব্ল্যাক মানে কালো, গ্রিন মানে সবুজ, ব্রাউন মানে বাদামি, আর ব্লু মানে নীল। তাহলে দ্য গ্রাস ইজ ঘাসের রং সবুজ, গ্রিন বসিয়েছি। দ্য স্কাই আকাশের রং ব্লু নীল। দ্য ডগ হ্যাজ ব্রাউন আইজ কুকুরের চোখ হচ্ছে বাদামি।
দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক, দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক, ছাতার রং কালো। দ্য রোজ ইজ রেড, গোলাপ হলো লাল রঙের। নেক্সট এখানে কাউন্ট করে নাম্বারটা বসাতে বলেছে যে কতগুলো লিটল ফিঙ্গার্স রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 লিটল ফিঙ্গার্স। এখানে কতগুলো ব্যানানাস রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, লিখে দিয়েছি 13 ব্যানানাস। পটেটোস কতগুলো রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা পটেটোস লিখে দিয়েছি। তো আজকের পড়া আমাদের এই অবধি। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।